নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বামেদের সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া সিউড়িতে। দুবরাজপুরে বামেদের সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া। ২১শে জুলাইকে সামনে রেখে কর্মসূচি সিউড়িতে। সিপিআইএমের বন্ধের সমর্থনে মিছিলে তৃণমূলের হামলা কীর্ণাহারে। সারের কালোবাজারি রুখতে সার ডিলারদের সতর্কতা খয়রাশোলে। বীরভূম জেলার অন্তর্গত সদরসর সিউড়িসহ জেলার বিভিন্ন জায়গায় বামেদের ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ে আজ বুধবার ৯ জুলাই। এদিন সকাল থেকে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করে সরকারি ও বেসরকারি বাস, টোটো, অটো সহ বিভিন্ন যানবাহন। যদিও বেশ কিছু বেসরকারি বাস যাতায়াত করেনি, আজ বুধবার ৯ জুলাই বন্ধ রয়েছে। বামেদের পক্ষ থেকে সকাল থেকে ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। আজ বুধবার ৯ জুলাই ছিল বামেদের ডাকা সারা রাজ্যে সাধারণ ধর্মঘট পালনের ডাক। সেই ধর্মঘটকে সফল করতে দুবরাজপুরের বাম কর্মী সমর্থকরা এদিন সকাল থেকে রাস্তায় নামে। রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করেন বামপন্থী কর্মী সমর্থকরা। দুবরাজপুরের কামারশাল মোড়ে কিছুক্ষণের জন্য এই অবরোধ চলে, পরে নিজেরাই রাস্তা থেকে সরে যায়। অন্যদিকে দুবরাজপুর আদালতে বন্ধের সমর্থনে পতাকা টাঙিয়ে দেন বামপন্থী কর্মী সমর্থকরা। অপরদিকে বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বন্ধের সমর্থনে পতাকা টাঙিয়ে দেন বামপন্থী কর্মী সমর্থকরা। সেই সঙ্গে বন্ধের সমর্থনে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। উল্লেখ্য, বন্ধকে উপেক্ষা করে বাস চালানোয় দুবরাজপুর থানা মোড় বাস স্ট্যান্ডে একটি বেসরকারি বাস কর্মীরা বাম কর্মী সমর্থকদের রোষানলে পড়ে। শুনতে হয় নানান কুকথা। বাস কর্মীরা পরে হাত জোর করে রেহাই পান। যদিও বামপন্থী কর্মী সমর্থকরা জানান তাদের জন্যই এই আন্দোলন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে বৈদ্যপাড়ায় ব্লক সভাপতির নির্দেশে ২১শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে একটি বিশাল সভার আয়োজন করা হয়েছিল গতকাল মঙ্গলবার ৮ই জুলাই। সভা শেষে ওই গ্রামের মহিলারা বর্তমান অঞ্চল সভাপতি তথা অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগতির নামে অভিযোগ জানান গ্রামের গৃহবধূরা ব্লক সভাপতি নুরুল ইসলামের কাছে। তাদের দাবি, গত ২ মাস ধরে পানীয় জলের পাম্প খুলে নিয়ে চলে গেছে বলরাম বাগতির লোকজনেরা তার নির্দেশে। কারণ আপনাকে সমর্থন করি বলে
আপনার পাশে আছি বলে বলরাম বাগদি বলে দিয়েছে জল বন্ধ করে দেব। এখন আমরা জল সংকটের মধ্যে আছি। গ্রামের মানুষদের দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, বর্তমান অঞ্চল সভাপতি দুর্নীতিগ্রস্ত, মানুষের অনেক টাকা পয়সা নিয়েছেন বাড়ি করে দেওয়ার নাম করে। সমস্ত অভিযোগ শুনে ব্লক সভাপতি নুরুল ইসলাম তাদের পূর্ণ আশ্বাস দেন। অন্যদিকে অঞ্চল সভাপতি বলরাম বাগদি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। জলের মোটর খারাপ হয়ে যাওয়ায় জল আসছে না, সেটা ঠিক করতে দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান ব্লক সভাপতি যাদেরকে নিয়ে এই এলাকায় দল পরিচালনা করেছিলেন, তারা কিছু পূর্বে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের হয়ে ভোট করেছিলেন এবং তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিলেন কোমা পঞ্চায়েতে। তাই আবারও প্রমাণ হয়ে যাবে বিধানসভা নির্বাচনে ব্যাপক লিড হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এদিন তিনি আরও বলেন, আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি যে ওই সভাতে যারা ছিল সেই মুখগুলো একটু ক্যামেরায় দেখাবেন। তারা হচ্ছে এক্স অঞ্চল সভাপতি, কেউ ব্লক কমিটির সদস্য। 2019 সালে লোকসভা নির্বাচনে তখন আমি একটা বুথের সভাপতি ছিলাম। তো কোমা অঞ্চল 500রও বেশি ভোটে বিজেপি থেকে লিড করেছিল। মাইক্রোফোন ধরে যে বড় বড় কথা বলছিল না, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দেখলাম যে আমি নাকি কোমা অঞ্চলে দুর্নীতি করেছি বা কোমা অঞ্চলে আরও সব কী ঘটেছে। তো সে বক্তব্য রাখছে, ওকে বলবেন যে ও যখন 2019 পর্যন্ত অঞ্চলের সভাপতি ছিল, তখন এখান থেকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 500 ভোটে বিজেপি লিড করে দিয়েছিল ওই অঞ্চল সভাপতি বিজেপির সাথে গোটা পড়ে। ওখানেও থেমেছিল না, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান সহ একটা মেজরিটি সংখ্যক মেম্বারকে নিয়ে তারা বিজেপির পার্টি অফিসে তাদেরকে জয়েন করিয়ে দিয়ে তাদের গোটা অঞ্চলটাকে বিজেপিতে পরিণত করেছিল। আমাদের কোমা অঞ্চলের মানুষের নেতৃত্বে আমরা সবাই একজোট হয়ে সেটাকে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে আসি এবং 2021-এর যে বড় একটা নির্বাচন বিধানসভার, সে নির্বাচনে ওদের নেতৃত্বে পিছিয়ে পড়া কোমা অঞ্চল অর্থাৎ বিজেপিতে চলে যাওয়া অঞ্চল, আমরা 2021-এ সেই মাইনাসটাকে ঢেকে দিয়ে 500রও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করি। 2023-এর ভোট আপনারা দেখেছেন, নির্বিঘ্নে ভোট হয়েছে। মানুষ সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের একটা সেরা লিড তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। 2024-এর নির্বাচনে আপনারা দেখলেন, যারা বড় বড় আজকে কথা বলছিল এরা অস্তিত্বহীন মানুষ। রাজনীতির কি করে আমার জানা নাই, কোনো যোগ সাদিশ নাই রাজনীতির সাথে, ঠিক আছে। 2024-এর নির্বাচনে মাত্র 6300 ভোটের মধ্য থেকে প্রায় 75%-এর ওপর ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির উন্নয়নে তারা তৃণমূলকে দিয়েছে। 3031টা লিড কোমা অঞ্চলে 2024 সালের যে লোকসভা নির্বাচন সেখান থেকে হয়েছে। যে লিড তৃণমূল কংগ্রেসের এই 14 বছরের টার্মসে কোমা অঞ্চল থেকে কখনো হয়নি, সেটা কোমা অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থেকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সাথে নিয়ে, কর্মীদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকের নেতৃত্বে সে লিড করা সম্ভব হয়েছে। এইটা হচ্ছে ওদের রাজনৈতিক চরিত্র, তাই ওদের প্রসঙ্গে আমার বেশি কিছু বলার নাই। এটা ওদের কেন বেশি কিছু বলার নাই, কারণ রেজাল্ট প্রমাণ করে দিয়েছে মানুষ কাদের সাথে আছে, মানুষ কাদের পছন্দ করে। এদিন স্থানীয় গ্রামবাসী জিতেন বেদে জানান, জলের সমস্যা বলতে দু মাস থেকে প্রায় জলই দিচ্ছে না আমাদেরকে। আমরা বড় না পার্টি করছি না বলে, ওর সাথে নাই বলে আমরা ওর সাথে থাকছি, চাই না। আমরা ব্লক নেতৃত্বে দল করতে চাই। আমরা এখন নুরুল ইসলামের সাথে আছি। শুধু ট্যাঙ্ক নাই, জব কার্ডেও দুর্নীতি করেছেন, রেশন কার্ড নিয়ে দুর্নীতি করেছেন। এখানে জিজ্ঞেস করে দেখবেন, শুধু বুথ সভাপতির বাড়ির আশেপাশের লোকের শুধু রেশন কার্ডের AY কার্ড যেটা হয়েছিল সেটা শুধু বুথ সভাপতি আর বুথ সভাপতির পরিবারের মধ্যে হয়েছে, আর কোনো গরিব মানুষের হয়নি। রেশন কার্ড যাদের হওয়া উচিত নয়। মূল সমস্যা আমাদের সব একসাথে রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে। পাম্পগুলো তুলে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। ওখানে একটা কল ছিল, সেই কলটা উঠিয়ে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এখানকার বুথ সভাপতি আর আমার অঞ্চল সভাপতি বলরাম বাগদি। ওর নেতৃত্বে আমরা চলছি না, ওর দুর্নীতি আমরা থাকছি না, এটাই ওরা সহ্য করতে পারছে না।
ওদের 80% আমাদের কাছে, 2% হয়তো ওদের কাছে আছে, 2% হয়তো থাকবে না। সরকারি আমার গ্রাম তরফ থেকে 100 টাকা 50 টাকা চাঁদা তুলে আমরা করা হয়েছে, পঞ্চায়েত থেকে করেছিল। আমরা জিতেন বেদে, এখানে যুব প্রেসিডেন্ট, গ্রাম মালদিয়া সংসদ। অপরদিকে বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক সহ সভাপতি দীপক দাস জানান, দেখুন, ওখানে যে অভিযোগ আসছে যে ওই অঞ্চলের সভাপতি বলরাম বাগচি সে নাকি লোকের কাছে টাকা পয়সা নিয়েছে জলের ট্যাঙ্ক বা জলের রিজার্ভার বা জল সংক্রান্ত কোনো ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো এ তো এস্টাবলিশ চোর, চিটিংবাজ এবং ভোট পরবর্তী হিংসার যে একটা আসামি, তাকে মানুষ টাকা দিয়েছে, গরিব মানুষরা ঠকাচ্ছে। তৃণমূলের কালচার, ও তো কোনো বিশেষ কিছু করছে না। তৃণমূলের যেটা মানে ফেনামেনাল সেখানের মধ্যেই তিনি সীমাবদ্ধ। তো চুরি চাপটি করতে পাবে না, এখানে লোককে ঠকাবে না, তাহলে তৃণমূল করবে কেন? চোর চোরটাদের দলই তো তৃণমূল, সেই জন্য ও ঠিকই কাজ করেছে। এবার প্রশাসন তার ব্যবস্থা নেই, অভিযোগ যদি হয়ে থাকে। কেউ কাছের লোক না, কেউ বড় লোক নয়, সব পয়সার ভাগাভাগি ওদের সব ব্যাপার। নুরুল ইসলাম যে ওই বৌদ্ধপাড়ায় গেছিল, বৌদ্ধপাড়ায় ভোট পায় কটা? ওসব না, কেউ কাছের পড়ার নয়, সব টাকা পয়সা খাওয়া খেয়ে ভাগাভাগির ব্যাপার। ও নিজেরাই সর্বনাশ করে নিজেরাই শেষ হয়ে যাবে। বলরাম বাগচি একটা নোটেড ক্রিমিনাল এবং চোর। তো তার এগেনস্টে দল কোনো কিছু ব্যবস্থা নেবে না। ওদের দলের সবাই চোর, কে কার এগেনস্টে ব্যবস্থা নেবে? প্রশাসন যদি কিছু করে, অভিযোগ যদি সঠিক থাকে, তাহলে ব্যবস্থা হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। দেশজুড়ে বামফ্রন্টের শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘটের সমর্থনে বীরভূমের লাভপুরে মিশ্র প্রভাব পড়ল। আমাদের জেলাতে আজ বুধবার 9 জুলাই লাভপুর বাস স্ট্যান্ডেও প্রায় জনমানুষ শূন্য, বেশিরভাগ বাস চলাচল বন্ধ। অন্যদিকে বীরভূমের কীর্ণাহার এলাকায় বন্ধের সমর্থনে চলছিল সিপিএমের মিছিল। ঠিক সেই সময় সিপিআইএম সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীরা। নানুর ব্লক INTTUC সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ সিপিআইএমের। যদিও নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, বিষয়টি তার জানা নেই। যদি তৃণমূলের কেউ জড়িত থাকে তাহলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের এই হামলায় আক্রান্ত হয়েছে নানুর কীর্ণাহার সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক আসগর আলী। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV কীর্ণাহার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্তের জেরে চাষের মরশুমে এবছর এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে। ভালো বৃষ্টির কারণে এবছর ভালো ধান চাষও হবে বলে আশাবাদী চাষি বন্ধুরা। চাষের মরশুমে বিগত বছরগুলিতে চাষিদের অভিযোগ থাকে তারা সঠিক রাসায়নিক সার সময় মতো পান না। তাই চাষি বন্ধুদের কথা মাথায় রেখে কোনো রকমের কালোবাজারি এড়াতে জেলা এবং ব্লকের কৃষি আধিকারিকরা সারের দোকানে ভিজিট করেন। একদিকে ডিলারদের সুবিধা অসুবিধার কথা শুনে অন্যদিকে সঠিক সময়ে সঠিক দামে যেন চাষিরা কৃষিজাত সার পান সে বিষয়ে সারের ডিলারদের অবগত করেন। ভেজাল সার বা সারের কালোবাজারি যেন না হয় সে বিষয়ে সতর্ক করেন ডিলারদের। সারের গুণগত মান ঠিক রেখে চাষি বন্ধুদের সার বিক্রয় করতে হবে। বেশি পরিমাণ সার মজুদ রাখতে হবে। গুদামজাত করে সারের কালোবাজারি করা চলবে না বলে জানান কৃষি আধিকারিকরা। আধার কার্ড দেখে সার বিক্রয় করতে হবে। কোনো রকমেই যাতে অন্যত্র বা ব্লক এলাকার বাইরে থেকে চাষি বন্ধুরা সার আনতে হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে। চাষি বন্ধুরা যাতে চাহিদা মতো সার পান সেই পরিমাণ সার মজুদ রাখতে হবে। এই ধরনের পদক্ষেপে স্বভাবতই চাষি বন্ধুরা কৃষি আধিকারিকদের সাধুবাদ জানান। এদের উপস্থিত ছিলেন সিউড়ি সদর মহকুমা থেকে সহ কৃষি অধিকর্তা প্রশাসন সিউড়ি সদর সাব ডিভিশন ডক্টর সন্দীপ দাস, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু নিশীথ মণ্ডল, সহ কৃষি অধিকর্তা খয়রাসল সুরজিৎ গড়াই প্রমুখ। এদিন সিউড়ি সদর সাব ডিভিশন ডক্টর সন্দীপ দাস জানান, ভিজিটের আসল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই বীরভূমের এখন যে সমস্ত ব্লকগুলোতে ধান চাষের জন্য জমি তৈরি হচ্ছে, তো এখন তো রাসায়নিক সারের ব্যবহার তো যথেষ্ট হয়। তো সেই রাসায়নিক সার আমাদের যে ডিলারগুলো আছে তাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে কিনা সেইটা একটা সরজমিনে দেখার জন্য আমরা ভিজিটে বেরিয়েছি। এখানে মোটামুটি যা দেখলাম তো সার রয়েছে, চাষির সঙ্গে কথা বলেও দেখলাম ওনারা সঠিক দামে সার পাচ্ছেন ওনারা যেটা বললেন। আর আমরা এদের খাতাপত্র যা দেখলাম তাতে করে মোটামুটি ঠিক আছে, স্টক মোটামুটি আছে। আপনার নাম? আমার নাম ডক্টর সন্দীপ কুমার দাস, আমি সহ কৃষি অধিকর্তা প্রশাসন সিউড়ি মহকুমা। অন্যদিকে সার ডিলার রূপেন কুমার ঘোষ বলেন, কি জানতে চাইলেন এবং কি কি ব্যাপারে জিজ্ঞেস করলেন? ওনারা জানতে চাইলেন পস মেশিন, প্রথমেই দেখলেন পস মেশিনের স্টক কত আছে সেটা স্টকটা নিলেন এবং সারের সঙ্গে স্টকের মেল দেখলেন এবং কার কার কাছ থেকে মালটা এসেছে সেই সব সমস্ত চালান টালান দেখলেন। মোটামুটি মেলই আছে সব কিছুই, আমার কোনো গণ্ডগোল নেই। এবং চাষিদের সঙ্গে কথা বললেন, চাষিরাও সঠিক দামের সার পায় সেটাও ওনারা বললেন। এই আমাকে জিজ্ঞেস করলেন, এইসব আমাকে ইয়ে করলেন। স্টক সাফিসিয়েন্ট মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ, কোনো গন্ডগোল নেই। না, চাষিদের কোনো অসুবিধা হয় না। এখানে আমাদের কোনো খরচ হলে চাষিদের অসুবিধা হয় না মোটামুটি। আমার নাম রূপেন কুমার ঘোষ, খয়রাসোল, বীরভূম, খয়রাসোল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।